আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড্রয়েড ফোনের এই অ্যাপগুলা কিভাবে আপনার কম্পিউটারে রান করবেন। মানে অ্যান্ড্রয়েড ফোনে যে অ্যাপগুলো আমরা সাধারণত চালাই, যেমন টিকটক, লাইকি, ফেসবুক, ইনস্টাগ্রাম, এই অ্যাপগুলো আমরা কিভাবে কম্পিউটারে চালাতে পারি বা ইনস্টল করতে পারি, এই বিষয়টা আমি আজকে শেয়ার করব। তো কম্পিউটারে ডিরেক্টলি আমাদের এই অ্যাপগুলো ইনস্টল হয় না। ইনস্টল করতে গেলে আমাদের দরকার অ্যান্ড্রয়েড ডিভাইস। কম্পিউটারটা আমরা ম্যাক্সিমাম লোকজন উইন্ডোজ ইউজ করি। তো যেহেতু উইন্ডোজ আমাদের কম্পিউটার অপারেটিং সিস্টেম, সেহেতু এখানে এই অ্যাপগুলো ইনস্টল হবে না। তার জন্য আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করতে বা কিছু কাজ করতে হবে। সেই কাজগুলো কি, সেটা হচ্ছে এই কম্পিউটারের ভিতরেই আর একটা অ্যান্ড্রয়েড ডিভাইস রান করতে হবে। তো অ্যান্ড্রয়েড ডিভাইস রান করার জন্য আমাদের কিছু সফটওয়্যার ইনস্টল করতে হবে। অ্যান্ড্রয়েড ডিভাইসের সফটওয়্যার, এই সফটওয়্যার নামগুলো হচ্ছে ইমুলেটর। তো ইমুলেটর চালানোর জন্য আমাদের কিছু সফটওয়্যার প্রয়োজন, এবং কিছু ইমুলেটর যদি আমরা সার্চ করি গুগলে, যদি আমরা অ্যান্ড্রয়েড ইমুলেটর লিখে সার্চ করি তাহলে পেয়ে যাবো অ্যান্ড্রয়েড ইমুলেটর ফর পিসি। এখানে দেখেন অনেক আছে, ব্লুস্ট্যাক আছে, তারপর কি গেমলোপ, তারপর এলডি প্লেয়ার, নক্স প্লেয়ার, এরকম দেখেন অনেকগুলা আছে। তো আমি যেটা দিয়ে ইউজ করি, আমি এগুলো অনেকটা ইউজ করছি, বাট এই এলডি প্লেয়ারটা দিয়ে আমি ভালো পারফরমেন্স পেয়েছি। তো আপনাদের সাজেস্ট করব আপনার এলডি প্লেয়ার সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন। ইনস্টল করলে এখানে একটা অ্যান্ড্রয়েড ফোনের মতো চলে আসবে। তো এই এলডি প্লেয়ারের রিকোয়ারমেন্ট কি? এলডি প্লেয়ার ইনস্টল করতে গেলে আপনার কম্পিউটার কিছু রিকোয়ারমেন্ট প্রয়োজন। এই রিকোয়ারমেন্টগুলো কি কি থাকতে হবে সেটা আমি এখানে দেখাই দিই। এলডি প্লেয়ার হার্ডওয়্যার রিকোয়ারমেন্টস যেগুলো আছে, সেটা হচ্ছে প্রসেসর মিনিমাম এএমডি এবং 32 অর 86 এই ভার্সনের হতে হবে। সরি, মানে 64 বিট এবং হচ্ছে 32 বিট হলেই হবে, যে কোনো একটাই হলে হবে। তো প্রসেসর মিনিমাম, এই একটা রিকোয়ারমেন্ট আছে, যে কোনো প্রসেসর হলেই আপনার হচ্ছে। আর র্যাম 4 জিবি মিনিমাম, বাট তার রিকমেন্ড করে 8 জিবি। যদি এর থেকে বেশি হয় তাহলে আপনার জন্য ভালো হবে। তো র্যাম 8 জিবির তাদের রিকমেন্ডেড। 4 জিবি হলে ভালো হয়, কিন্তু 4 জিবি হলে চলবে, বাট দেখা যাবে মাঝে মাঝে চলতেছে না, বেঁধে যাচ্ছে, বা বিভিন্ন ধরনের সমস্যা ফেস করতে পারেন। হার্ড ডিস্কের স্পেস তারা বলছে মিনিমাম 36 জিবি, মানে 36 জিবি। আর 100 জিবি তারা রিকমেন্ড করছে। 100 জিবি হলে ভালো হয়, আর বেশি হলে আরও ভালো। গ্রাফিক্স কার্ডের এখানে কোনো ইস্যু নাই। আপনার কম্পিউটার যে গ্রাফিক্স কার্ড আছে, এটা থাকলেই হবে, যে কোনো গ্রাফিক্স কার্ডেই চলবে। ভার্চুয়ালাইজেশন, এটা হচ্ছে বায়োসের একটা ইস্যু। এটা বায়োস থেকে অবশ্যই অ্যানাবল করতে হবে, অথবা যদি অ্যানাবল করা থাকে তাহলে অটোতেই চলবে। অনেক ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন ধরনের মাদারবোর্ডের বায়োসে এটা অন থাকে না, বা বায়োসের সাথে এই ভার্চুয়ালাইজেশন সিস্টেমটাও নাই, এরকমও হতে পারে। আর অনেকগুলোতে অটোতে থাকে। আমার কম্পিউটারটা মোটামুটি আপডেট। তো সো এগুলা নিয়ে আর প্যারা নাই। এগুলো আছে অপারেটিং সিস্টেম এক্সপি, সার্ভিস প্যাক 3 থেকে শুরু করে সবগুলাতেই চলে। উইন্ডোজ 11ও চলে, কারণ আমি কারেন্ট যেটা চালাচ্ছি এটা উইন্ডোজ 11। এখানে অবশ্যই দেওয়া নাই, উইন্ডোজ 10 পর্যন্ত দেওয়া। তো আমাকে কি করতে হবে, এখন এলডি প্লেয়ারটা ডাউনলোড করতে হবে। এই এলডি প্লেয়ার ডাউনলোড করার জন্য আমি হচ্ছে এখানে এলডি প্লেয়ার লিখে সার্চ করলাম, তারপর দেখেন ওয়েবসাইটে চলে যাচ্ছে। এইখান থেকে আমাকে হচ্ছে এলডি প্লেয়ারটা ডাউনলোড করে নিতে হবে। তো এখানে কোথায় পাবো, এই যে এখানে ক্লিক করলে চলে আসবে, অথবা এই যে আবার উপরে গেলে এখানে চলে আসে। এখানে ক্লিক করলে এলডি প্লেয়ার ডাউনলোড করার অপশন চলে আসবে। এই যে ডাউনলোড হয়ে যাচ্ছে, সেভ করে নেবেন। সেভ করার পর এটা ইনস্টল করতে হবে। ইনস্টল হচ্ছে ডাবল ক্লিক করলে ইনস্টল হয়ে যায়। ডাবল ক্লিক করে নেক্সট নেক্সট দেন ফিনিশ, এরকম। তো এতটুকুই। তারপর হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে এলডি প্লেয়ারটা ইনস্টল হয়ে গেলে আমি সেভ করি, আমি দেখাই। এই যে আমার এখানে হচ্ছে, হয়ে গেছে। তারপর হচ্ছে এখানে ক্লিক করে এটাকে রান করতে হবে, ঠিক আছে, ইয়েস করে। তারপর এই যে ইনস্টলে ক্লিক করে করতে হবে। তো আমার এখানে ইনস্টল করা আছে অলরেডি, আমি হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো আমার এখানে এলডি প্লেয়ার ইনস্টল করা আছে, আমি দেখাই। এই যে এলডি প্লেয়ার 9 ইনস্টল করা। তো ইনস্টল করার পর এরকম আসবে। এখানে আম, হচ্ছে একটা ডিভাইস থাকতে পারে। এখান থেকে ডিভাইস আপনি যত ইচ্ছা ক্রিয়েট করতে পারেন। এগুলো কিন্তু এক একটা অ্যান্ড্রয়েড ফোনের মতো, এটা একটা অ্যান্ড্রয়েড ফোন, এটা একটা অ্যান্ড্রয়েড ফোন, এরকম। তো আমি যদি এই ফোনটা অন করি, আমার এখানে অ্যান্ড্রয়েড প্লেয়ার, এলডি প্লেয়ার এটা হচ্ছে রান করতেছে। এটা রান করার পর কিভাবে কাজ করে আমি একটু আপনাদেরকে দেখাবো।
এখানে আমার অনেকগুলো অ্যাপ ইনস্টল করা আছে, তো এগুলাও আপনারা চাইলে ইনস্টল করতে পারেন আপনাদের প্রয়োজন হলে। তো এখন হচ্ছে এটাই এরকম আপনাদের আসবে, এখানে অ্যাপগুলো থাকবে না, হয়তো দুই একটা অ্যাপ এই এলডি প্লেয়ারের সাথে যেগুলো বিল্ট ইন এগুলো দুই একটা থাকবে, এছাড়া আর কোনো অ্যাপ এখানে দেখতে পাবেন না। তাহলে আপনাদেরকে কি করতে হবে, আপনারা এটা রান করার পর মনে করেন যে এটা আপনার হচ্ছে, সরি, এটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড ফোন। এখন এটাকে কি করতে হবে, এটাকে ফার্স্টে আপনার গুগল প্লে স্টোরের সাথে কানেক্ট করতে হবে। আমরা একটা রিস্টার্ট করি। তো গুগল প্লে স্টোরের সাথে কানেক্ট করার পর এখানে হচ্ছে আপনি গুগল প্লে স্টোরে যে অ্যাপগুলো আছে সবগুলো এখানে ইনস্টল করতে পারবেন, অথবা যদি আর কোনো অ্যাপ আপনার থেকে থাকে সে অ্যাপগুলোও এখানে ইনস্টল করতে পারবেন, মানে অফলাইন অ্যাপ যেগুলোকে বলে, যেমন হচ্ছে এপিকে ফাইল অ্যাপের। আমার এই যে এখানে অনেকগুলো অ্যাপের এপিকে ফাইল আছে, তো আমি চাইলে এগুলো ইনস্টল করতে পারি। এই যে এপিকে ফাইল, এ বাদেও আরও এপিকে আছে আমার এখানে, যেমন হচ্ছে এই যে এখানে এপিকে ফাইল আছে, এগুলা চাইলে আমি ইনস্টল করতে পারি। এগুলো ইনস্টল করলে এই যে এরকম চলে আসবে। তো এখন হচ্ছে সিস্টেমে যেয়ে এই যে গুগল প্লে স্টোর, এখান থেকে আমাদেরকে গুগল প্লে স্টোর আইডি কানেক্ট করতে হবে। আমি একটা আইডি দিয়ে এখানে কানেক্ট করছি, আপনারাও লগ ইন করে কানেক্ট করবেন, তাহলে সব অ্যাপগুলো কিন্তু এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে যদি আমি যদি চাই টিকটক অ্যাপ ডাউনলোড করব, তাহলে টিকটক ক্লিপে সার্চ করলে এই যে চলে আসছে, এখান থেকে আমি টিকটক ডাউনলোড করতে পারছি। তো আপনারা চাইলে এখানে গুগল প্লে স্টোর কানেক্ট করে যে কোনো ধরনের অ্যাপ এখানে ইনস্টল করতে পারবেন খুব সহজে। এরপর আপনারা চাইলে এখান থেকে আনইনস্টলও করে দিতে পারবেন। এখানে আরও সুবিধা আছে, আপনি চাইলে একটা ডিভাইস তো রান করছেন একসাথে, আপনার পিসির কনফিগার যদি ভালো থাকে, যেমন আমার এই পিসিটা একটু দেখি, আমার এটা মনে হয় i7-এর 8 জেন সম্ভবত প্রসেসর, i7, যে i7-এর 8 জেন প্রসেসর এবং হচ্ছে 16 জিবি র্যাম, মানে 16 জিবি র্যাম আছে। তো হচ্ছে আপনারা যদি এইরকম একটু বেশি থাকে, তাহলে আপনারা হচ্ছে এই প্লেয়ার অনেকগুলো একসাথে রান করতে পারবেন। আমি ফার্স্টে আপনাদেরকে দেখিয়েছি যে একটা কিন্তু রানিং আছে, চাইলে আমি আরেকটা রান করে দেখাতে পারি আপনাদেরকে। এখন হচ্ছে আরেকটা এরকম রান হবে, এবং চাইলে এখানে মাল্টি ক্রিয়েট করা যায়। আপনার পিসি যদি স্পিড অনেক ভালো থাকে তাহলে কোলন করে, আচ্ছা এটা অন হচ্ছে, তো এই সময় কোলন করতে পারবে না, এটা ক্লোজ করে দিয়ে তারপর হচ্ছে কোলন করা সম্ভব। তো আমি একসাথে আমার বাসার যে পিসি আছে, এটা অফিসের পিসি, তো বাসার পিসিতে আমি একসাথে 5টা 6টা হচ্ছে চালিয়ে দেখেছি, চলে এবং স্মুথলি চলে, খুব সুন্দরভাবে চলে। তো আপনারাও এরকম অনেকগুলা অ্যান্ড্রয়েড কি বলে ভার্চুয়াল ডিভাইস বা হচ্ছে ইমুলেটর, যে যেটাই বলেন না কেন, একসাথে চালাতে পারবেন। এবং যদি স্পিড ভালো থাকে তাহলে অনেকগুলো চালাতে পারবেন, স্পিড কম থাকলে কিন্তু চালাতে পারবেন না। আমার এখানে দেখেন মেমোরি ইউজ আছে 89% বা 90%। তো দুইটাতে অনেক মেমোরি ইউজ আছে। এখানে আমার ক্রোমে 48টা ট্যাব ওপেন আছে, এ কারণে মূলত ক্রোমে অনেক বেশি স্পিড খাচ্ছে। আমি যদি ক্রোম ক্লোজ করে দিই সেক্ষেত্রে আমার দেখা যাবে আরও দুইটা এখানে রান করলেও কোনো সমস্যা হবে না। তো দেখেন আমার এখানে দুইটা আমি আপনাদেরকে রান করে দেখালাম। আপনারা চাইলে এরকম মাল্টি ভার্চুয়াল ডিভাইস বা মাল্টি এলডি প্লেয়ার রান করতে পারবেন একসাথে অনেকগুলা, এবং চাইলে বিভিন্ন ধরনের অ্যাপ এখানে রান প্লে করতে পারবেন। তো মানে মনে হচ্ছে যে আমি দুইটা অ্যান্ড্রয়েড ফোন চালাচ্ছি এখন, ঠিক না? এখানে একটা, এখানে একটা। তো আপনারা এভাবে চাইলে অনেকগুলো চালাতে পারবেন। আশা করি বিষয়গুলো ক্লিয়ারভাবে বুঝতে পারছেন। যদি কোনো প্রশ্ন থাকে এই ভিডিও রিলেটেড, তাহলে এই ভিডিওর কমেন্টসে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।